আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সিম্পল বাই কুকিং আশাতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব কাঁচা আমের টক ঝাল আচার। খুবই সুস্বাদু হয়, খুবই ভালো লাগে। স্পেশাল মশলায় আমি তৈরি করব, আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমেই আমি এখানে নিয়েছি কাঁচা আম। কাঁচা আমগুলো আমি মাঝখান দিয়ে 2 ভাগ করে 4 টুকরা করে কেটে খোসা সহকারে টুকরা টুকরা করে কেটে নিচ্ছি। আমি ঠিক কিভাবে কেটে নিচ্ছি প্লিজ আপনারা দেখেই বুঝে নেবেন। এভাবে কেটে নেওয়ার পর আমি আমগুলোকে রোদে দিয়ে শুকিয়ে নিচ্ছি 3 থেকে 4 ঘন্টার জন্য। এতে কি হবে যে আমের ভিতরে যে একটা ময়েশ্চার থাকে ওইটা শুকিয়ে যাবে, আমের আচার অনেক দিন ভালো থাকবে। এবার আচারের জন্য একটি মশলা তৈরি করে নিচ্ছি 1 টেবিল চামচ আস্ত ধনিয়া, 1 টেবিল চামচ আস্ত সরিষা, সাদা সরিষা ব্যবহার করেছি আমি এখানে। অ্যাড করে দিব 1 টেবিল চামচ আস্ত জিরা, করে দিচ্ছি 8-10টির মতো শুকনা মরিচ। এখানে ছোট শুকনা মরিচ তার জন্য 8-10টি হয়েছে, বড় শুকনা মরিচ আপনারা 4-5টি ব্যবহার করলেই হবে। তারপর এখানে অ্যাড করে দিব 1 টেবিল চামচ 5 ফোড়ন। এবার তাওয়া হাই হিটে আমি 5 মিনিট গরম করে নেব। তারপর মশলা দেওয়ার আগে চুলাটা অফ করে এই গরম তাওয়ার মধ্যে আমি মশলাটা 2 মিনিট ভেজে নেব। এভাবে ভাজলে কিন্তু দেখা যায় মশলাটা পুড়ে যাবে না, খুব সুন্দর মচমচা হয় আর ফ্লেভারটাও খুব ভালো থাকে। তারপর একটি প্লেটে নিয়ে ঠান্ডা করে তারপর আমি ব্লেন্ডার জারের মধ্যে একদম মিহি গুঁড়া করব না, একটু আস্ত দানা দানা যাতে থাকে ঠিক সেভাবেই করে নেব। আপনারা চাইলে শিলপাটায়ও তৈরি করে নিতে পারেন। এবার মিক্স করে নিচ্ছি। এবার একটি বাটিতে সবটুকু মশলা আমি নিয়ে নিচ্ছি, করে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর এখানে অ্যাড করে দেব 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। আমি এখানে উঁচু উঁচু করে মরিচের গুঁড়াগুলো ব্যবহার করেছি, আপনারা প্লিজ দেখে বুঝে নেবেন। তারপর এখানে অ্যাড করে দেব 1 চা চামচ আদা পাউডার, 1 চা চামচ রসুনের পাউডার। সুন্দর একটি কালার আসার জন্য অ্যাড করে দিব উঁচু উঁচু করা 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। তারপর এখানে অ্যাড করে দিব 1 টেবিল চামচ সরিষার তেল। এবার মশলাটা আমি ভালো করে মিক্সড করে নিব। সরিষার তেলটা আমি এখানে একবারে ব্যবহার করব না, মশলার মধ্যে যতটুকু পরিমাণে তেল লাগবে অল্প অল্প করে দিব আর মশলাটা মিক্স করব। এভাবে মশলা তৈরি করে আপনারা কিন্তু আচারটা তৈরি করলে খুবই সুস্বাদু হয়। এভাবে আচারটা তৈরি করলে আপনাদের রোদে দেওয়ার ঝামেলা থাকে না, যখন তখন আপনারা আচারটা খেতে পারেন, খুবই ভালো লাগে। ভালো করে মশলাটা মিশিয়ে নেওয়ার পর এখানে আরেকটু তেল ব্যবহার করে নিচ্ছি। এখানে আমার টোটাল তেল লেগেছে হাফ কাপ তেল দিয়ে আমি মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার কাঁচা আমগুলো দিয়ে দিচ্ছি। কাঁচা আমগুলো দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। আমরা অনেকে আচার বিভিন্নভাবে দিয়ে থাকি, তবে এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে আপনাদের। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য অনুরোধ করছি। এবার আচারটা তৈরি করে নিচ্ছি। প্রথমে একটি প্যানের মধ্যে দিয়ে দিব 1 কাপ সরিষার তেল। তেল যখন পুরোপুরিভাবে গরম হবে তখন চুলার আঁচ কমিয়ে তেলটাকে হালকা ঠান্ডা করে আমি আচারটা দিয়ে দিব। তেলটা গরম অবস্থায় দেওয়ার পরে কিন্তু মশলাটা পুড়ে যাবে, এতে কিন্তু আচার একটুও ভালো লাগবে না। আচারটা প্যানে দেওয়ার পর এবার মশলাটা আমি দিয়ে দিচ্ছি। অবশ্যই হাত পরিষ্কার করে তারপরে মশলাটা দিবেন, আর হাতে যাতে কোনোভাবে পানি লেগে না থাকে, কারণ এই আচারের মধ্যে যদি পানি লেগে থাকে তাহলে কিন্তু আচার নষ্ট হয়ে যায়। তারপর হালকা হাতে আমি নেড়েচেড়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ একদম মিডিয়াম টু লোতে থাকবে। সম্পূর্ণ আচারের ভাজাটা কিন্তু চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে করতে হবে। চুলার আঁচ হাইতে রেখে করলে কিন্তু মশলাটা একদম পুড়ে যাবে, তখন কিন্তু আচার একদমই ভালো লাগবে না। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর একটি কালার চলে এসেছে। তারপর ভালো করে নেড়েচেড়ে এখানে অ্যাড করে দিব 5-6টি বোম্বে মরিচ। এখানে আস্ত বোম্বে মরিচগুলো ব্যবহার করছি, আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন। এই আচারটা কিন্তু অনেক ঝাল ঝাল হয়, আপনি শুধু শুধু গরম ভাতের সাথেও এই আচারটা খেতে পারেন, খুবই সুস্বাদু হয়, খুবই ভালো লাগে। এই আচারটা তৈরি করার সময় কিন্তু কন্টিনিউ নাড়ার মধ্যে রাখতে হবে। 10 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি আচারটা। তারপর এখানে অ্যাড করে দিব 2 টেবিল চামচ সাদা ভিনেগার অ্যাড করার পর আবারও ভালো করে 2 মিনিট নেড়েচেড়ে মিশিয়ে নেব।
আমার এই সিম্পল রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটি সবাই ফলো দিয়ে যাবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। আপু আর ভাইয়াদেরকে অনুরোধ জানাচ্ছি। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর একটি কালার চলে এসেছে। আমার কিন্তু আচার একদম কমপ্লিট হয়েছে। এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার জারে ঢুকিয়ে নেব। কখনোই প্লাস্টিকের জারে আচার রাখতে যাবেন না, এতে কিন্তু আচার খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। সব সময় কাচের জারে রাখতে পারেন, আর চীনা মাটির জারেও আচার খুব ভালো থাকে। কাচের জারে রাখার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ৩-৪ দিনের জন্য। আপনারা চাইলে যখন তখন পরিবেশন করতে পারেন। আশা করি ভালো লেগেছে। আজকে এ পর্যন্ত। পরবর্তী নতুন আরেকটি রেসিপির সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।